মিগুয়েল বা কেভিন সিবিলে নয়, দল ছাড়লেন অস্কার ব্রুজন, ইস্টবেঙ্গলের হেড কোচ। আইএসএল শেষ হওয়ার 2-3 ম্যাচ আগেই প্রেস কনফারেন্স করে অস্কার ব্রুজন কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে এই মরশুমের পরে তিনি কিন্তু কোচের দায়িত্বে থাকবেন না। যদিও সমর্থকরা আশা করেছিল ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার পরে অস্কার ব্রুজন মাইট বি হয়তো তিনি থেকে যাবেন ইস্টবেঙ্গলের টিমে, কিন্তু সমস্ত জল্পনাতে জল ঢেলে দিয়ে অস্কার ব্রুজন সোশ্যাল মিডিয়াতে স্পষ্ট বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন যে তিনি দল কিন্তু ছেড়ে দিচ্ছেন, আর ইস্টবেঙ্গল হেড কোচ হিসেবে তার পক্ষে থাকা সম্ভব হচ্ছে না। দেখো, অনেস্টলি বলতে গেলে এটা কিন্তু আমরা সবাই জানতাম যে অস্কার ব্রুজন না থাকার সম্ভাবনা কিন্তু প্রায় 80-90%। তবে কিছু সমর্থকরা আশা করেছিলেন যে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার পর এই যে ইকুয়েশন সেটা কিন্তু পাল্টে যেতে পারে, কারণ 22 বছর পর অস্কার ব্রুজনই সেই কোচ, সেই মানুষটা যিনি ইস্টবেঙ্গলকে এরকম একটা বড় সাফল্য কিন্তু দিয়েছেন আইএসএল জয় করে। কিন্তু ইমামি গ্রুপ বা ম্যানেজমেন্ট কেউ কিন্তু অস্কারকে রাখতে পারলেন না। দেখো, অস্কার না থাকার অনেকগুলো কিন্তু কারণ আছে। ফার্স্ট অফ অল, অস্কারের দিক থেকে আমরা কিছু কথা বলে নেব। দেখো, অস্কার ব্রুজন তার বিবৃতিতে ইভেন্ট প্রেস কনফারেন্সেও কিন্তু কিছু জিনিস উল্লেখ করেছিলেন, যেমন তিনি কি চান এই ক্লাবের কর্মকর্তাদের এবং ইমামি গ্রুপের কাছে। প্রথমত তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন যে একটা লং টার্ম কন্ট্রাক্ট বা লং টার্ম একটা প্ল্যান তিনি দেখতে চান, যাতে তিনি এখানে থাকার মতো কিছু উপযুক্ত জিনিস বা তার কাছে কিছু থাকে মেটেরিয়াল, যে কেন তিনি ইন্ডিয়ান ফুটবলে নিজেকে এত সময় দেবেন অ্যাজ এ কোচ, সেটা আমাদের কাছে কোনো প্রপার প্ল্যান নেই। ইভেনচুয়ালি এখনও পর্যন্ত আইএসএল উইন হওয়ার মোটামুটি 1 সপ্তাহ কেটে গেছে, তারও বেশি সময় হয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু আমরা জানি না যে নেক্সট মরশুমের আইএসএল আদৌ হবে কিনা। সেটা তো ছেড়ে দাও, তার পরবর্তী যে প্ল্যান, ঠিক আছে, প্লেয়ারদের ট্রান্সফার বা প্লেয়ারে আদৌ থাকবে কি থাকবে না, ঠিক আছে, ক্লাবেদের কীরকম পরিকল্পনা হবে, রুট ম্যাপ হবে, ঠিক আছে, এআইএফএফ এর কীরকম বক্তব্য হতে পারে, সেসব বিষয় কিন্তু কোনো রকম কোনো নিউজ বা কিছুই নেই। তো সেই ক্ষেত্রে অস্কারের মতো একজন কোচ বা বিদেশি স্পেসিফিক্যালি বলতে গেলে তিনি কেনই বা থাকবেন। এবং সেকেন্ড, তার আরও 2-3টে দাবির মধ্যে যেই দাবিগুলো ছিল, তিনি ভালো মানের কিছু বিদেশি চান, কারণ অনেক বিদেশিদেরকে নিয়ে ইস্টবেঙ্গলে তিনি রাখতে চান না। তার কিছু পার্সোনাল লিস্টে ফেভারিট প্লেয়ার আছে, কারণ এফসি খেলতে যাবে ইস্টবেঙ্গল, তো এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ, সেইটা একটা তার চাওয়া ছিল। সেকেন্ড হচ্ছে যে একটা প্রি সিজন তিনি বিদেশে গিয়ে করতে চাইছিলেন, যাতে ক্লাবের আরও ফিটনেস লেভেল বেড়ে যায় এবং ক্লাব আরও বেশি করে প্রিপেয়ার হতে পারে ফর আপকামিং ম্যাচেস, মানে এএফসির জন্য স্পেসিফিক্যালি। তো এইসব জিনিসগুলো তিনি হয়তো পাননি বলে মোস্ট প্রবাবলি, স্বাভাবিকভাবে এইটাই কারণ হবে তিনি কিন্তু থাকলেন না। তো আমরা যদি কথা বলি যে এই যে জিনিসগুলো অস্কার ব্রুজন কি ঠিক চেয়েছেন, নাকি তার দিক থেকে অনেক বেশি চাওয়া হয়েছে? দেখো, টু বি অনেস্ট, আমাকে যদি তোমরা জিজ্ঞেস করো, আমি কিন্তু বলবো অস্কার ব্রুজন যেই জিনিসগুলো চেয়েছেন, ঠিক আছে, দেখো পার্সোনালি ক্লাবের জিনিসগুলো, যে বিদেশে ট্রেনিং বা তোমার স্পেসিফিক্যালি কিছু প্লেয়ার্স চেঞ্জেস, ফরেনার, সেইগুলো নিয়ে, এবং আইএসএল এর যে রুট ম্যাপ, সেটা কিন্তু আমরাও বলছি, কারণ আইএসএল এর রুট ম্যাপ এখনো পর্যন্ত কারোর কাছে ক্লিয়ার নেই। তো অস্কার ব্রুজন আমার মনে হয় না সেই চাওয়াগুলো খুব একটা ভুল চেয়েছেন। দেখো, এই বছর ইস্টবেঙ্গল আইএসএল জিতেছে, সেটা তো অবশ্যই ইটস আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট, কিন্তু ইটস অ্যান ট্রাঙ্কেটেড লিগ। এখানে কিন্তু যেই বাকি টিমগুলো ছিল, ঠিক আছে, মোহনবাগানকে বাদ দিয়ে, তাদের কিন্তু ফুল টিম, তারা ফুল দল কিন্তু পায়নি। অনেক বিদেশি ছেড়ে চলে গেছিল, অনেক বিদেশিদের তারা লোনে পাঠিয়েছে, অনেক দেশি প্লেয়ার তারা ঠিকমতো তাদের সার্ভিস পায়নি, তারপর হচ্ছে তারা ঠিকমতো প্র্যাকটিস করতে পায়নি। এমত অবস্থায় সেখানে কোনো দল অবশ্যই চাইবে না যে নেক্সট মরশুমে সেই জিনিসটা যেন রিপিট হয়। তো অস্কার ব্রুজন যেই চাওয়াগুলো তিনি রেখেছিলেন, দাবিগুলো, সেইগুলো কিন্তু স্বাভাবিকভাবে ইস্টবেঙ্গল এই বছর চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে নেক্সট মরশুমে সেই সাফল্যটা ধরে রাখতে গেলে সেই ডিমান্ডগুলো কিন্তু অবশ্যই পূরণ করা দরকার ছিল। আমরা কিন্তু এর আগেও দেখেছি একটা বড় ট্রফি পাওয়ার পরে ইস্টবেঙ্গল বা মোহনবাগান তাদের দলকে ভেঙে যেতে, যেরকম ফর এক্সাম্পল ইস্টবেঙ্গল যখন এশিয়ান কাপ জিতেছিল, তারপরে কিন্তু ইস্টবেঙ্গল যে স্বর্ণ, যা গোল্ডেন টিম যেটাকে বলা হতো আর কি, সেটা কিন্তু ভেঙে গিয়েছিল। তো তারা সেই সময় রাখতে পারেনি, এবং সেটার পুনরাবৃত্তি আমরা হয়তো এই সময় হয়তো দেখলেও দেখতে পারি, কারণ অস্কার ব্রুজনকে দিয়ে অলরেডি কিন্তু টিমের ভাঙন শুরু হয়ে গেছে। এবং এরপরে অনেক বক্তব্য আসছে যে কেভিন সিবিলে এবং মিগুয়েল ফিগুয়েরা, এই দুজন ইম্পর্টেন্ট নাম, তারা কিন্তু অস্কার ব্রুজনের এই যে এক্সিটের পথেই কিন্তু চলবেন। তারাও হয়তো অস্কারের দেখানো যে পথ, সেই পথে হেঁটে হয়তো ক্লাব থেকে বেরিয়ে যেতে পারেন, কারণ স্বাভাবিক। দেখো, অন্য ক্লাবে যাওয়ার তো পরের কথা, প্রথম কথা তারা বিদেশি প্লেয়ার, তারা চাইবে যে এইটা তাদের প্রাইম টাইম, তারা নিজেদের গেম টাইম চাইবে। প্রথম কথা তারা চাইবে লিগটা যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল শুরু হোক, একটা রুট ম্যাপ থাকুক, যে যেখানে তারা খেলছে আদৌ কি সেখানে ফুটবল হবে, নাকি নিজেদের প্রাইম টাইমটাকে সেখানে তারা নষ্ট করে দিতে চাইবে, সেটা কোনো প্লেয়ারই চায় না। আমি যদি মোহনবাগানের কথা বলি, আলবার্তো রড্রিগেজ, দুর্দর্শ ডিফেন্ডার অ্যাজ ইউ অল নো, তার সাথেও কিন্তু কথা হয়েছে
যে তিনি বলেছেন যে আমি যদি কোনো রুট ম্যাপ না পাই তিনি কিন্তু এই বছর মোহনবাগানে থাকবেন না। মানে আইএসএল এ যেরকম ডামাডোল সেটা প্রতি বছরের গল্প হয়ে গেছে। এই বছরে যদি সেম রিপিটেশন হয়, সেরকম সেম ম্যাচেস বা সেরকমভাবেই যদি হয় যে পরবর্তী শেষে গিয়ে কোনো রকম আইএসএল হলো, তাহলে কিন্তু তিনিও থাকবেন না। তাহলে তোমরা বুঝতে পারছো যে এইটা কিন্তু কোনো দলগত ব্যাপারে হচ্ছে না যে না মিগুয়েল বা কেভিন সিবিলে বেরিয়ে গিয়ে মোহনবাগানে জয়েন করবে বা অন্য কোনো আইএসএল এ জয়েন করবে, সেরকমটা কিন্তু নয়। তারা চাইছে নিজেদের কেরিয়ারকে বাঁচাতে, নিজেদের যে ফুটবলিং প্রাইম সেটাকে কিন্তু তারা অন্য একটা বেটার জায়গায় ইনভেস্ট করতে চাইছে। তো সেই জন্যই আমার মনে হয় যে এই ট্রান্সফারের গুজবগুলো বা রুমার্সগুলো কিন্তু উঠে আসছে। এইবার তোমাদের একটা তেতো সত্যি কথা বলি, দেখো এই বছর ফুটবল ফ্যান্সরা, ইভেন অনেক ইস্ট বেঙ্গল সাপোর্টার্সরাও কিন্তু বলেছে যে অস্কার ব্রুজন কিন্তু কোনো স্পেশাল কোচ নন, তিনি খুবই একজন নর্মাল মানে সাধারণ মানের কোচ। ইস্ট বেঙ্গলের এই জেতাটা সেটা হচ্ছে বিকজ অফ ট্রাঙ্কেটেড লিগ এবং কিছু প্লেয়ার্সদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সির উপর বেস করে। সেখানে কিন্তু অস্কার ব্রুজনের আলাদা করে কোনো ইম্প্যাক্ট নেই। দেখো সেটা কিন্তু আমরা অনেক সময় দেখতে পেয়েছি, যখন অস্কার ব্রুজন ম্যাচ হেরেছেন ইস্ট বেঙ্গলের সমর্থকরা তাকে ইমিডিয়েটলি তাকে কাঠগড়ায় তুলে দিয়েছেন, এবং যখনই তিনি ডেঞ্জারাস জায়গা থেকে ইস্ট বেঙ্গলকে ঘুরে দাঁড় করিয়েছেন, সেই সমর্থকরা কিন্তু আবার ঘুরে গিয়ে অস্কারকে বন্দনা করেছেন। এবং অনেকাংশ এটাও বলছে অস্কার ব্রুজন এইবার কোনো রকমে ট্রফিটা পেয়ে গেছেন। পরবর্তী মরশুমে বা নেক্সট আইএসএল এ সমস্ত টিম নিজেদের ফুল পারফরমেন্স বা ফুল টিম নিয়ে কিন্তু নামবে, ফুল কি বলবো স্ট্রেংথ নিয়ে তারা কিন্তু মাঠে নামবে। সেখানে এই ইস্ট বেঙ্গল টিমকে নিয়ে অস্কার ব্রুজন আদৌ চ্যাম্পিয়ন করাতে পারবেন কিনা সেটা কিন্তু অবশ্যই প্রশ্ন থাকছে। সেই জন্যই হয়তো তিনি এই সব বাহানা দিয়ে ক্লাব থেকে বেরিয়ে গেলেন, যাতে তাহলে কি হয় তার হেডটা হাই থাকে, তিনি একজন সফল কোচ হিসাবে ইস্ট বেঙ্গল হিস্ট্রিতে তার নামটা যেন লেখা থাকে। দেখো অনেস্টলি বলতে গেলে এইগুলো হচ্ছে সমর্থকদের বিভিন্ন রকম পারসেপশন, ঠিক আছে, তাদের আলাদা রকমের চিন্তা ভাবনা ধারণা অবশ্যই থাকবে, এক একজন এক এক রকমের কথা বলবে। কিন্তু আমার যদি একটা বক্তব্য সামারাইজ আমি করি এই ভিডিও, সেটা বলবো যে অস্কার যেই জিনিসগুলো চেয়েছেন সেগুলো একদম 200% কিন্তু কারেক্ট। সেটা অ্যাজ এ সমর্থক, অ্যাজ এ ফুটবল ফ্যান্স আমরাও চাই, আর আমাদের চাওয়া উচিত, আমাদের কথা বলা উচিত। এবং অন্যদিক বলতে গেলে একজন আইএসএল জয়ী কোচ 22 বছর পর তিনি ইস্টবেঙ্গলকে এরকম সাফল্য দিয়েছেন, এত বড় ট্রফি দিয়েছেন, তাকে রাখতে না পারাটা কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য একটা বিশাল বড় ফল্ট। যদিও কিছু সমর্থক বলছেন যে কোচ যাবে কোচ আসবে, ইস্টবেঙ্গল কিন্তু নিজস্ব মহিমায় থেকে যাবে। তাদেরকে আমি একটা কথা বলি, দেখো কোচ তো অনেক গেছে, কোচ তো অনেক এসেছে, কিন্তু অস্কার ব্রুজন বা যেই কোচ তোমাদেরকে এত বড় সাফল্য দিচ্ছে, তাদেরকে আরও একটা মরশুম কি রাখা যেতে পারতো না? তাকে কি আরেকটুখানি সময় দিয়ে বা তাকে তার ডিমান্ডগুলো যতটা সম্ভব পূরণ করে তাকে কি ইস্টবেঙ্গলে এইরকম টিমে গোল্ডেন টাইমে তাকে কি আরেকটু সময় বা রেখে দেওয়া যেত না? এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই থাকবে। তোমরা তোমাদের ভিউজ কমেন্টে জানাও, আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলটাকে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।